হবে সেই ইজতেমা ওরা করতে দেবে না। এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ছিল যে তারা একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করে আমাদের সামনে বিশ্ব ইজতেমাটা যেন ভণ্ডুল করতে পারে। এক, দুই নম্বর হইতেছে এটা ভারতে বসে বসে এগুলো প্রেসক্রিপশন করতেছে, একের পর এক কার্ড খেলতেছে। যেরকম এর আগে আপনি দেখতে পারবেন যে আনসার লীগ নামাইছে, রিক্সা শ্রমিক লীগ লাগাইছে, একটা আমাদের রাজধানী ঢাকা শহরের মধ্যে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করতে চাইতেছে ভারতে বসে বসে। কারণ ছাত্র জনতা আলেম সমাজের যে বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এখন মানুষ বাক স্বাধীনতা, মানুষ আলেম ওলামা জেল থেকে মুক্তি পেয়েছে, আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে, এখন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা। এই জন্য তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে, পূর্ব পরিকল্পিতভাবে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ অবস্থায় ছিল। আমাদের ওলামায়ে কেরামের যে সাথীরা জঙ্গির ইজতেমা ছিল তারা তাহাজ্জুদের নামাজ অবস্থায় ছিল। কথা বলেন ঠিক কিনা ভাই? তাহাজ্জুদ রত অবস্থায় রাতে দোয়া জিকির করতেছিল। এই অবস্থায় 7 গ্রুপের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র গোলা বারুদ নিয়ে 3টের সময় আশপাশে থেকে অতর্কিত আক্রমণ করে। কথা বলে ঠিক কিনা? আমরা কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে আসছি, ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা কাকরাইলে আসছি। ঢাকা মেডিকেল কলেজে আমাদের চোখের সামনে দেখছি এখন 36 জনের বেশি মেডিকেলে অ্যাডমিট আছে। কথা বলুন ঠিক কিনা ভাই? এবং আমাদের চোখের সামনে আমাদের সাথীরা মারা গেছে, একজন ডেড বডি সকালে নিয়ে গেছে, 2 জন এখনো ডেড বডি হসপিটালের মধ্যে আছে। এই জন্য আমরা কাকরাইল, রাজধানী ঢাকা শহরে কাকরাইল আমাদের মার্কাজ থেকে জানাতে চাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা, আমরা এই 7 গ্রুপের মাস্টার মাইন্ড এই ওয়াসেফ, ওসামা, তারপরে এই যে সন্ত্রাসী আছে 24 ঘন্টার মধ্যে তাদের নামে আমরা হত্যা মামলা করবো। কথা বলেন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আমাদের ওলামায়ে কেরাম তারা দাবি জানাচ্ছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা যতটুকু তথ্য পাচ্ছি এই 7 গ্রুপের শীর্ষ সন্ত্রাসীরা এই শেখ হাসিনার মতো ভারতে পালিয়ে যাওয়ার একটা চিন্তা করতেছে। এই জন্য বাংলাদেশের সমস্ত এয়ারপোর্টগুলো এবং যতগুলো বেনাপোল পোর্ট সহ যতগুলো বন্দর আছে সবগুলা সিল করে দেবে। 7 গ্রুপের কোনো সন্ত্রাসী যেন পালাতে পারে।